কবরের অবস্থা সম্পর্কে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা এই জবান দ্বারা সমস্ত কথাগুলো বাহির করো, যে সমস্ত কথাগুলো আমাদের উভয়ের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে। সকলে বলি আমিন। কবর একটি চিরন্তন সত্য কথা, একটি জায়গার নাম বা ঘরের নাম, যে কবরে একবার অবস্থান করলে দ্বিতীয় আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমরা এমন কোনো ব্যক্তি নাই যারা কবরের সাথে ওয়াকিফ না। প্রত্যেকটা ব্যক্তি কবরের সাথে কি ওয়াকিফ, কবরের সাথে সম্পর্ক। বলে কেমন? হয়তো কারো আব্বার কবরে শায়িত, কারো আম্মা, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কাদের আওলাদ, কারো ভাই বোন, কোনো না কোনো আত্মীয় পর্যায়ক্রমে কবরস্থ আছে কিনা। এই সুবাদে আমরা সকলেই এই ঘরের সাথে একটা সম্পর্ক আছে। আমরা জানি যে আমার বাবা অমুক জায়গায় কবরস্থানে শায়িত, বাবা আম্মা অমুক কবরে শায়িত। এই ঘরের অবস্থাটা কেমন হবে? এই ঘরের অবস্থাটা কেমন? দুনিয়াবি একটা ঘর যখন আমরা বানাই, ঘরের অবস্থাটা কেমন হয় বা কি হবে, আগে থেকে এটার একটা আকৃতি আমরা ধারণ করাই। আকৃতি ধারণ করার পরে তখন আমাদের মন মতো করে ঘরকে সাজাই, মনের মতো করে ঘরকে রঙিন করি, সুসজ্জিত করি। তারপর আমরা ওই ঘরে অবস্থান করি, ঘুমাই, ময়লা করে পরিষ্কার করি, আবার সুসজ্জিত করে রাখি, পরিষ্কার করে রাখি, যাতে সর্বদা একটা আরাম আয়েশের ব্যবস্থা হয়। কিন্তু কবর নামক যে ঘর, কবর নামক যে বাড়ি, ওই বাড়ির ডিজাইন কোনো ইঞ্জিনিয়ারও করবে না, কোনো মিস্ত্রিও করবে না। করবে? ওই ডিজাইন কোনো ইঞ্জিনিয়ারও আসবে না, কোনো কন্ট্রাক্টর আসবে না, আপনার কাছ থেকে অগ্রিম বায়নাও নিবে না, আপনার সাথে কোনো চুক্তিপত্র হবে না। তাহলে এই কবর নামকের ঘরের অবস্থানটা কেমন হবে? ওই কবর নামক ঘর কেমন হবে? কার সাথে ওই ঘর কেমন আচরণ করবে? এই ঘর আলোচ্য বিষয় হলো এটা। প্রিয় হাজিরিন, কবর কারোর জন্য ভালো স্থান হবে, আবার কারোর জন্য খারাপ স্থানও হবে। কবর কারোর সাথে ভালো আচরণ করবে, আবার কারোর সাথে খারাপ আচরণ করবে। আমার ঘরের খুঁটি যত মজবুত হবে, যত ধরনের ঝড় তুফান আসুক, আমার ঘর এক জায়গায় স্থির থাকবে। আর আমার ঘরের খুঁটি যত দুর্বল হবে, সামান্য ধাক্কাও ঘর ভেঙে পড়ে যাবে। এই জন্য এই ঘরের সামানগুলো আমাদের যত মজবুত হবে, ওই ঘর আমাদের জন্য তত সুন্দর হবে, তত স্বাভাবিক হবে, বড় হবে, সুসজ্জিত হবে, আরামদায়ক হবে। আর যদি ওই ঘরের সামানগুলো মজবুত না হয়, ঘরের সামানগুলো আমরা বানাইতে না পারি, সংগ্রহ করতে না পারি, তাহলে ওই ঘর আমাদের জন্য বড় ভয়ঙ্কর একটা জায়গা হবে। বলে কেমন ভয়ঙ্কর একটা জায়গা হবে? বস্তুত একটি বাঘের সামনে আমাকে ছেড়ে দিয়ে আমার অবস্থাটা যেমন হবে, তার চাইতেও আরো অধিক পরিমাণ ভয়ঙ্কর জায়গা হবে কবর। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর সম্পর্কে সাহাবায়ে আজমাইনদেরকে এত বেশি সতর্ক করলেন যে বেহেশত জানেওয়ালা সাহাবী সহকারে, যাদের উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে, যাদের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, ওই সমস্ত
পারে যখন হাঁটতেন বা কবরের পার দিয়ে যখন যাইতেন, হাওয়া করে কেঁদে উঠতেন, চোখের পানি ঝারঝার করে ছেড়ে দিতেন যে এই কবর যার জন্য সঠিক জায়গা হবে, এই কবর তার জন্য সুন্দর এবং সাবলীল একটা জায়গা হবে, তার জন্য পরের স্টেপগুলো সহজ হয়ে যাবে। আর যার জন্য কবর কঠিন হয়ে যাবে, কঠোর হয়ে যাবে, তার জন্য পরের স্টেপগুলো তার চাইতেও আরো বেশি কঠোর হয়ে যাবে। কত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাকি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাত এবং জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, কিন্তু কবরের পরে যখন আপনি যান তখনই আপনার রঙ্গন, আপনার কাঁদাটা এত বেশি বেড়ে যায় যা অন্য অন্য কান্নার চাইতেও বেশি। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় ভাইরা আমার, প্রিয় সাথী আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মুবারকের মাধ্যমে বলতে শুনেছি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার পূর্বে, জান্নাত এবং জাহান্নামে যাওয়ার পূর্বে কবর হবে তার জন্য প্রথম মঞ্জিল, কবর হবে তার জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেপ, প্রথম বাস স্ট্যান্ড। আপনাদেরকে বাস্তব বলি, ঢাকা যাইতে হলে আপনাদেরকে আগে চান্দিনা যাইতে হবে, চান্দিনা যাওয়ার আগে আমাদেরকে আমাদের যেটা আমরা যেখানে যে সিটিতে উঠি, গাড়ি উঠি, ওই স্টেপ ধরতে হবে। ঠিক তদরূপ প্রত্যেকটা ব্যক্তি, সে জান্নাতি হোক আর জাহান্নামী হোক, তার জন্য প্রথম স্টেপ হলো, প্রথম জায়গা হলো, প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবর আমার সাথে যত সুন্দর আচার করবে, সুন্দর ব্যবহার করবে, পরিশ্রম পুরাও করবো, তার চাইতে আরো বেশি সহজ হবে। আর কবর আমার জন্য যত সংকীর্ণ হয়ে যাবে, কবর আমার জন্য যত কঠোর হয়ে যাবে, তার চাইতে আরো বেশি কঠোর হয়ে যাবে আমার পরের স্টেপগুলো। এজন্য প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর হলো ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইয়ুসারু মিনহু ওয়া ইল্লা ইয়ারজাউ মিনহু ফামা বা'দা আশাদ্দা মিনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। যদি কেউ কোনো বিপদ হলে মুক্তি লাভ করতে পারে, তাহলে পরবর্তী মঞ্জিল সমূহ তার জন্য সহজতর হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের জন্য কবর কি সহজ হবে না কঠিন হবে? এটা জানা দরকার আছে কিনা? তাহলে যদি দরকার থাকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে একটা শিক্ষা নিলেই আমরা বুঝতে পারবো আমাদের জন্য কবর সহজ না কঠিন। বলে কেন? এই যে ঘটনাটা উল্লেখ করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পরে কে কাঁদতেন, তিনি যে একজন জান্নাতি সাহাবী, শুধু জান্নাতি সাহাবী নয়, খলিফাতুল মুসলিমিনও বটে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কন্যার জামাতা। উনি দুনিয়াতে থাকতে খেজুর বাগান ক্রয় করে যাওয়ার কারণে তার জান্নাত কিনে ফেলছিলেন। বলে সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি যার উপরে জান্নাত ওয়াজিব, জাহান্নামে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই, সেও কবরের পরে কি করতেন, কান্না করতেন। সে জানতেন সে জান্নাতি, তারপরেও সে কান্না করতেন। এখন প্রশ্ন হলো, আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? আমরা কবরের পরে কি হাসি তামাশা করি? একটা মানুষ যখন মৃত অবস্থায় শাহীদ হয়ে যায়, জানাজায় যখন আমরা যাই, গেলেও যে আমরা হাসি তামাশা করি, আমাদের এটা মনে হয় না, এটা মনে আসে না যে এই কবরে আমাদের তো শুইতে হবে, এখানে আমাদের তো যাইতে হবে। আমি যে আমার একটা ভাইকে কবরস্থ করতে এসে, জানাজা দিতে এসে যে হাসি তামাশা করতেছি, আমার ভিতরে যে ভয়টা আসতেছে না যে আমাকে কবরে শুইতে হবে, এই ভয়টা যে আমাকে তো আসতেছে না, তাহলে বোঝা গেল তার দিন কি হয়ে গেছে, মারা গেছে, তার দিন নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যে সালামে গোলাম পচে যাওয়া, ওই সালামের ফল আশা করা যায় না। যার দিন নষ্ট হয়ে যাবে, যার দিন পচা হয়ে যাবে, সে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারে, তাহলে বোঝা যাবে তার দ্বারা কোনো ভালো কিছু সম্ভব না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হবে প্রত্যেকটা মুমিনের জন্য প্রথম মঞ্জিল।
কবর হোক জাহান্নামী হোক জান্নাতি, প্রত্যেকটা ব্যক্তির জন্য হবে কবর প্রথম ধাপ।